আর এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে আবারও ধস কালিম্পংয়ে। কালিম্পংয়ের 29 মাইলে ধস 10 নম্বর জাতীয় সড়কের বড় অংশ তিস্তা গর্ভে। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে পার্থ রয়েছে আমার সঙ্গে। পার্থ, আবারও ব্যাহত যান চলাচল বাংলা সিকিম লাইফলাইনে, কি অবস্থা? টানা বৃষ্টি দিয়ে কিন্তু নতুন করে আবারও জাতীয় সড়কের একটা বড় অংশ তিস্তা গর্ভে চলে গেছে। কালিম্পংয়ের এটা 29 মাইলে, কালিম্পংয়ের 29 মাইলে সেখানে জাতীয় সড়কের একটা বড় অংশ কিন্তু তিস্তা গর্ভে, যার জেরে ওই রাস্তায় কিন্তু এখন ঝুঁকির পারাপার চলছে। ছোট গাড়ি যাতায়াত করছে, তবে ভারী যানবাহন এবং বড় গাড়ি চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে কালিম্পং জেলা প্রশাসন এবং এনএইচএআই বিএসএফের কর্মীরা তারা ঘটনাস্থলে গিয়েছে এবং যাতে পাহাড় কেটে আবারও সেই রাস্তা সম্প্রসারণ করা হয় সেই চেষ্টা তারা চালাবে। কারণ আমরা জানি কিছুদিন আগে সেতুঝোড়ায় যেভাবে জাতীয় সড়কের বড় অংশ ধসে গিয়েছিল, ঠিক তেমনি ভাবে কিন্তু এবার 29 মাইলে একই ঘটনা ঘটছে। স্বাভাবিকভাবেই ঘুরপথে গাড়ি চলাচলের পরামর্শ দিয়েছে কালিম্পং জেলা প্রশাসন। বেশ। আর এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে দেগঙ্গার দিকে। তাজা বোমা উদ্ধার হয়েছে দেগঙ্গায়, আর তাতেই আতঙ্কের পরিবেশ জনবহুল এলাকায়। রাস্তার ধারে বোমা উদ্ধার। আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, কিভাবে জনবহুল এলাকায় রাস্তার ধারে বোমা এলো, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো, দেগঙ্গার বেড়াচাপা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত যাদবপুর এলাকায় একটা জনবহুল এলাকা, রাস্তার ধারে সেখানে একটি তাজা বোমা এবং যে বোমাটি রাখা হয়েছিল এলাকার মানুষ বলছেন যে এটা টাইম বোমা, অর্থাৎ সেই বোমার মাথায় একটি লাগানো ছিল ধূপকাঠি, অর্থাৎ ধূপকাঠি সেই আগুন লাগলেই ব্লাস্ট হতে এমনটা মনে করছেন, কিন্তু সেই ধূপকাঠি বন্ধ হয়ে যায় অর্থাৎ নিভে যায়। তারপরে এলাকার মানুষজন দেখতে পায় যে একটি অটোর পাশে, সেখানে রাস্তার পাশে বোমা রয়েছে, কিন্তু কে বা কারা কি উদ্দেশ্যে বোমা রেখেছিল এখনো পর্যন্ত প্রশ্ন। ইতিমধ্যে দেগঙ্গা থানার পুলিশ খবর পেয়ে সেই তাজা বোমাটি উদ্ধার করে নিষ্ক্রিয় করেছেন, কিন্তু কে বা কারা কি উদ্দেশ্যে রাখা হয়েছিল বোমাটি এখনো পর্যন্ত সেটা প্রশ্ন। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে কে বা কে উদ্দেশ্যে এই জায়গাটা জনবহুল এলাকায় বোমা রেখেছিল। বেশ। পূর্বস্থলীর পাখিরালয় চুপি, কচুরিপানায় ভরে গিয়েছে ছাড়িগঙ্গা, ফলে নৌকা চলাচল বন্ধ। সমস্যায় মাঝিরা, ছাড়িগঙ্গা পরিষ্কারের দাবিতে সরব তারা। সবুজ, শান্ত, চারপাশে গাছপালা, মাঝে ছাড়িগঙ্গা। সেখানে মাঝে মধ্যেই ডানার ঝাপটা, জলের ছাঁট, এদিক ওদিক উড়ে যায় পাখি। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর পাখিরালয়। ছাড়িগঙ্গার চর, নাম তার চুপি। গত বছর শীতেও এমনই ছিল চুপি চরের ছবি। মিষ্টি রোদ গায়ে লাগিয়ে চুপি চুপি আসা যাওয়া পরিযায়ী পাখিদের। টিকিট কেটে নৌকায় চেপে পাখি দেখা। গত শীতে প্রতিদিন প্রায় 250 নৌকা চলত। সেই চুপির ছবি এখন একেবারে আলাদা। কচুরিপানায় ভরে গিয়েছে ছাড়িগঙ্গা। এর মধ্যে দিয়ে নৌকা এগোবে কিভাবে, তাই পর্যটকরা এসে ফিরে যান। ছাড়িগঙ্গায় যে কচুরিপানা আছে, কচুরিপানার জন্য একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এখানে যে আমাদের শীতকালে প্রচুর পর্যটক আসে, শীতকালে নয় সারা বছরই কম বেশি পর্যটক আসে, এবং এই এত কচুরিপানা হচ্ছে যার জন্য যে পর্যটকগুলো আসছে সেই পর্যটকদের পাখি দেখানো যাচ্ছে না, নৌকা মাঝিটা পাখি দেখাতে পারছে না। আমাদের গেস্ট হাউসগুলো প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। পর্যটক নেই, তাই নৌকা চলছে না। ছাড়িগঙ্গায় মাছ ধরে ঘর চলে অনেক মৎস্যজীবীর। তারাও নৌকা নিয়ে মাছ ধরতে যেতে খুব সমস্যায় পড়ছেন। এখানে আমরা 200 ঘর মৎস্যজীবী মাছ ধরে খাই। প্রচন্ড কচুরিপানা হয়ে গেছে। আমরা 1 মাস ধরে নৌকা মাঝিরা কেউ মাছ ধরতে যেতে পারছি না। বিডিওকে জানিয়েছি, আমরা এমএলএ কে জানিয়েছি, কিচ্ছু করছে না। মাননীয় মুখ্যমন্ত্রী যদি এটাকে মাথায় নিয়ে শিল্প কাজে ব্যবহার করতে পারে, তাহলে তাদেরও উন্নতি হবে, আমাদেরও উন্নতি হবে। কচুরিপানাকে শিল্প কাজে লাগাতে বলছেন? হ্যাঁ, এখন তো অনেক কিছু জিনিস, সৌন্দর্য জিনিস তৈরি হচ্ছে। কচুরিপানা থাকলে তো আসবে না। দেখা যাক জলে কতটা যায়, বন্যায় চলে যায়। না গেলে তখন দেখবো। হ্যাঁ, এই বন্যার জল বাড়লে আজ চলে যেতে পারে। পূর্ব বর্ধমান থেকে নবকুমার রায়, নিউজ 18 বাংলা। খড়দার পঞ্চায়েত এলাকায় বেআইনি নির্মাণ তৈরি হচ্ছিল 3 তলা বিল্ডিং। বিধায়কের নির্দেশে বেআইনি নির্মাণ বন্ধ করল পুলিশ। কাজ বন্ধের নোটিশ দিল পঞ্চায়েত। সম্প্রতি বেআইনি নির্মাণ বন্ধের নির্দেশ দিয়েছিল পঞ্চায়েত সমিতি।
কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে পঞ্চায়েত এলাকা। অভিযোগ, নিয়ম ভেঙে এখানেই তৈরি হচ্ছিল 3 তলা বিল্ডিং। এই বেআইনি নির্মাণের কাজ বন্ধ করে দিল পুলিশ। উত্তর 24 পরগনার খড়দায় বন্দিপুর গ্রাম পঞ্চায়েত এলাকা। এখান দিয়ে গিয়েছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। এমন একটি জায়গায় 3 তলা বিল্ডিং। অভিযোগ, নিয়ম ভেঙে কমার্শিয়াল বিল্ডিং এর প্ল্যানে সই করেন পঞ্চায়েত প্রধান। সম্প্রতি সেই খবর দেখায় নিউজ 18 বাংলা। তারপরই পদক্ষেপ। বেআইনি নির্মাণ বন্ধের নির্দেশ দেয় বারাকপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতি। এরপর কয়েকদিন কাজ বন্ধ, তারপর আবার শুরু। অভিযোগ পেয়ে রহড়া থানায় ফোন করেন স্থানীয় তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। পদক্ষেপের নির্দেশ দেন। এরপর বন্দিপুরে যায় পুলিশ, নির্মাণ কাজ বন্ধ করে দেয়। মালিক পক্ষকে নোটিশ ধরায় পঞ্চায়েত কর্তৃপক্ষ। প্রশাসন এসে কাজ বন্ধ করেছে, পঞ্চায়েত থেকে একটা নোটিশ করা হয়েছে, কেন এটা বারবার? হ্যাঁ, এর পেছনে আমাদের অনেকের কাজ আছে। আমি করেছি, বন্দিপুরের উপপ্রধান করেছে, আমরা সকলে মিলে সে কাজটা বন্ধ করিয়েছি। পুলিশ পাঠিয়ে মালপত্র তুলে নিয়ে গেছি। বিল্ডিংটা টোটালি ইনলিগাল, প্ল্যান ছাড়া কাজ করছে। উনি বারবার করে বলছে আমার কাছে প্ল্যান আছে, প্ল্যান দেখাতে উনি পাচ্ছে না। এখন স্টপকে নোটিশ দেওয়া আছে, কাজ বন্ধ থাকবে। উনি যতক্ষণ কাগজপত্র না দেখাতে পারবে বন্ধুর পঞ্চায়েতকে, ততদিন কাজ স্টপ থাকবে। খড়দা থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। জলাশয়ের পাশে নিকাশি নালা, ভেরি তৈরি করতে সেই নিকাশি নালাই দখল। হিঙ্গলগঞ্জে এমনই চাঞ্চল্যকর অভিযোগ। নিকাশি নালা বন্ধ হয়ে যাওয়ায় এলাকায় জমা জলে দুর্ভোগ। রাস্তায় জল, উঠোনে জল, ডুবে গিয়েছে উনুন। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ, এখানকার মামুদপুরে জমা জলে ভোগান্তি চরমে। মামুদপুরে রয়েছে পূর্ত দপ্তরের নিকাশি নালা, সেটাই দখল হয়ে গিয়েছে বলে অভিযোগ। নিকাশি নালার পাশেই রয়েছে স্থানীয় গৌর সর্দারের জলাশয়। নিজের জলাশয়ে ভেড়ি তৈরি করেছেন। অভিযোগ, এর জন্য দখল করে নিয়েছেন নিকাশি নালাও। এর জেরে বৃষ্টির জল বেরোতে পারছে না, জমে যাচ্ছে রাস্তাঘাটে। একটা জলকর করেছে কয়েক বছর হলো, পিডব্লিউডি জায়গা ঘিরে জলকরের বাঁধ দিয়েছে। এখন যেখানে জল জমে না সেখানেও জল জমে যাচ্ছে। আপনি যে কথাটা বলছেন সে কথাটা আমরা শুনেছি। গৌর সর্দার বলে একজন ব্যক্তি এবং পিডব্লিউডির জায়গা সেখানে ঘিরে দিয়ে সেখানে মাছ চাষ করছে এবং অনেকে দোকানপাট করেছে। আমরা দ্রুত নিষ্কাশনের জন্য ব্যবস্থা নেব এবং জেসিবি ছাড়া সেটা সম্ভব না। সেটা পঞ্চায়েতের তরফ থেকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে আমরা ব্যবস্থা নেব। উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা।